গুড মর্নিং বন্ধুরা, এ ভেরি গুড মর্নিং। গতকাল আমি আপনাদের দেখিয়েছিলাম যে আমরা পরশনাথ ট্রেক করেছি। তো পরশনাথ ট্রেক করে আমার পৌঁছতে মানে এই মধুবন পৌঁছতে প্রায় 4:30 বেজে গেল। প্রচুর ভিডিও করেছি, তো আমরা আস্তে আস্তে নেমেছি। তো বিকেলের ট্রেন ধরে গেলে হতো, কিন্তু এখান থেকে আবার আধ ঘন্টা জার্নি আছে আপনার ওই স্টেশন যেতে, 1 ঘন্টার মতো লাগে। সেই জন্য রিস্ক না নিয়ে একটা হোটেল নিয়ে নিয়েছি। বন্ধুরা, এখন এই জানুয়ারি মাস তো, শীতকাল, এখানে এখন সিজন, তাই কোনো হোটেল পাওয়া যাচ্ছিল না। বিশেষ করে একা সিঙ্গেল রুম দিচ্ছিল না, কোথাও পাচ্ছিলামই না আর কি। সিঙ্গেল রুম দেবে কিন্তু কোনো রুমই নেই, যার ফলে অনেক কষ্টে একটা হোটেল পেয়েছি। দেখুন, মোটামুটি একটা হোটেল কোনো রকমের একটা রাত কাটানোর জন্য। তার ভাড়া মোটামুটি 1000 টাকা নিল। রুম খুব একটা ভালো না, ঠিক আছে। ওয়ান নাইট, এই দেখুন দেখাচ্ছি আপনাকে। এই যে একটা, এই দেখুন, এই যে বেড, একটা 2 বেড দিয়েছে। আর এখানে টেবিলে এই যে কম্বল বালিশ সব রাখা আছে। মোটামুটি এটা খুব একটা ভালো না ফ্যামিলি রুম, কিন্তু ওই আপনার 1000 টাকা ভাড়া নিল। আর গিজার সিস্টেম এখানে আছে, কিন্তু কমন, মানে বাইরে থেকে আপনাকে জল নিয়ে আসতে হবে। এই এই যে ব্যাপার। আর ঠিক আছে, আজকে আমার এখান থেকে বেরিয়ে যাব। যেহেতু আজকে আমার বিকেলে ট্রেন বন্দে ভারত, মানে 5টা 10-এর বন্দে ভারত ধরে বেরিয়ে যাব হাওড়া, সেই জন্য এখন এখান থেকে বেরিয়ে এখন এই মধুবন যে টাউনটা, এখানে বেশ কিছু হোটেল আছে, বেশ কিছু মন্দির আছে। সেই মন্দিরগুলো আমি এখন ঘুরে ঘুরে দেখবো। আর বন্ধু, একটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু আপনার হোটেলের চেক আউট টাইম সকাল 8টা। আমি ঢুকেছি কাল বিকেল 4:30, তো অ্যাটলিস্ট 10টা দেওয়া উচিত ছিল। বলছে না, এখানে কিন্তু চেক আউট টাইম আপনার ওই বেলা 8টা, ম্যাক্সিমাম 8:30 থেকে 9টা হবে, এর বেশি নয় কিন্তু। ঠিক আছে বন্ধুরা, গুড বাই। এখন আমি যাচ্ছি এখান থেকে টিফিন করে চা খেয়ে মধুবন শহরটা আপনার ঘুরে ঘুরে দেখাবো, এবং সেখানে বেশ কিছু জৈনদের মন্দির আছে, সেই মন্দিরগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। থ্যাংক ইউ। এখন আপনাদের হোটেলের লোকেশনটা দেখাচ্ছি। ডান দিকে দেখুন পরশনাথ পাহাড়, আর এই দেখুন এটা হচ্ছে আপনার একটা নীল রঙের বিল্ডিং, এটা হচ্ছে জৈন হসপিটাল। এই জৈন হসপিটাল, তার উল্টো দিকেই গলি, এটা জৈন হসপিটাল। আর তার এই দেখুন, আর বাঁ দিকে চলে যাচ্ছে, ওই সোজা দিকে চলে যাচ্ছে স্টেশন। আর এই তার উল্টো দিকে একটা গলি আছে, এই গলির মধ্যেই অনেক হোটেল আছে। ওই দূরে যে সাদা রঙের বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে জৈন ভবন, আর এইটা হচ্ছে গুলাব ম্যানশন। আমি এই হোটেলেই আছি। একটি মন্দির, জৈন টেম্পল, জৈন মন্দির। এটি পরশনাথ পাহাড়ে ওঠার আগে ডান হাতে রাস্তার ওপরেই পড়বে, জাস্ট রাস্তার ওপরেই ডান হাতে। খুব সুন্দর একটি মন্দির। এই ছবিটি আমি নিয়েছি সন্ধেবেলা, তাই সন্ধেবেলার ছবি। দেখুন, এই মন্দিরটিও আপনারা দেখে নেবেন। এটা জাস্ট রাস্তার ওপরেই, সামনে গেলেই পাহাড়ে ওঠা ডান দিকেই এই মন্দিরটি পড়ে। সামনে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটি টেলিটি তীর্থস্থান। এটি ঝাড়খণ্ড তথা মধুবনের সর্ববৃহৎ মন্দির। এই মন্দিরটি জাস্ট পাহাড়ের কোলেই, মানে পাহাড় থেকে নেবেই বাঁ দিকে গেলেই এটা রাস্তা আছে, সেইখানেই দেখতে পাবেন যে মন্দিরটি অবস্থিত। দেখুন বন্ধুরা, ওইদিকে দেখুন পরশনাথ পাহাড়। ওই পাহাড় থেকে নেবে সামনে বাঁ দিকে জাস্ট নেবেই ডান দিকে আবার রাস্তা আছে, এলেই সোজা আপনারা পৌঁছে যাবেন এই মন্দিরটাতে। এটা খুব বিখ্যাত মন্দির, জৈনদের মন্দির, তেলিট মন্দির। এটা দেখতেই হবে। এবং তার পাশেই নেবে, মন্দির থেকে নেবে আবার যদি আপনারা এই দিকে চলে যান, মন্দির থেকে বেরোলেন, এই বেরিয়ে জাস্ট ডান দিক গেলেই ওইদিকে একটা আছে গুফা মন্দির, ওটা খুব সুন্দর। ওইটাও দেখে আসবো। যেমন ওই দেখুন দূরের সিঁড়ি উঠে গেছে, লোকজন যাচ্ছে ওই সিঁড়ি দিয়ে উঠে গিয়ে, ওই দেখুন ওই সিঁড়ি দিয়ে উঠে গেছে, লোকজন যাচ্ছে সিঁড়ি দিয়ে উঠে 100 মিটার দূরে গিয়ে ডান দিকে হচ্ছে গুফা মন্দির, ওটা খুব সুন্দর, ওটাও দেখে আসবেন। আর এই মন্দিরটা তো অবশ্যই আপনারা দেখবেন। আর দুঃখের বিষয় হচ্ছে এই মন্দিরের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ না, আমাদের কোনো ফটোগ্রাফি অ্যালাউ করতে দেয় না, যার ফলে সমস্ত কিছু এইখানেই বাইরে রাখতে হয়।
যার ফলে আমি বাইরে থেকেই ছবি তুলছি এবং ব্যাগপত্র রেখে আমাকে মন্দিরে ঢুকতে হবে। তাই আপনাদের আমি ভেতরের ছবি দেখাতে পারছি না। ভেতরের ছবি অসাধারণ বন্ধুরা, এই না দেখলে আপনারা বুঝতে পারবেন না। তাই এই মন্দিরটা অবশ্যই দেখতে আসবেন যদি আপনারা পরেশনাথ আসেন। থ্যাংক ইউ। এই মন্দিরটি স্থাপনা হয়েছে 2014 সালে, কিন্তু বর্তমানে এই মন্দিরটির কাজ চলছে, এখনও সম্পূর্ণ কাজ শেষ হয়নি। এই মন্দিরটির কারুকার্য অসাধারণ, আর ভেতরে ক্যামেরা অ্যালাউ না, তাই ভেতরে আমি কিছু দেখাতে পারলাম না। তো মধুবনে এলে এই মন্দিরটি আপনাদের অবশ্যই দেখতে হবে। বাঁ দিকে দেখছেন ওগুলি সব হোটেল, যারা তীর্থ করতে আসে তাদের থাকার জন্য জায়গা। এই মন্দিরটির অবস্থান হচ্ছে জাস্ট পাহাড়ের কোলে। পাহাড়ে ওঠার আগে ডান দিকে যদি চলে যান, একটা ফাঁকা জায়গা আছে সেইখানে, আর পাহাড় থেকে নামার পরে জাস্ট বাঁ দিকে গেলেই আপনি মন্দির দেখতে পাবেন। আর সামনে দেখতে পাচ্ছেন সোজা গেলেই গুফা মন্দির, সেটিও খুব সুন্দর একটি মন্দির। এই গুফা মন্দিরটাও খুব সুন্দর। দেখুন, এটা হচ্ছে গুফা মন্দির। এখানে কোনো মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ না, তাই ভেতরে ছবি আমি দেখাতে পারছি না। এটা মন্দিরের বাইরের চিত্র। এটা হচ্ছে গুফা মন্দির, এটা আরেকটা মন্দির। এটা জাস্ট পাহাড়ের কোলি, ওই টেলিটি মন্দিরের সামনেই হচ্ছে এই মন্দিরটি অবস্থিত। দেখুন বাঁ দিকে দেখা যাচ্ছে, এটা হচ্ছে গুফা মন্দির। ভেতরে একটা গুহা আছে, পাহাড়ের মতো একটা করে গুহা করেছে, সেই গুহার মধ্যে মূর্তিগুলো অবস্থিত, তাই এর নাম গুফা মন্দির। খুব সুন্দর মন্দির বন্ধুরা, এটাকেও দর্শনের তালিকায় রাখতে হবে। এখানে প্রতিটি মন্দিরই কিন্তু শ্বেত পাথরের তৈরি, এবং ভেতরে কাজগুলো অসাধারণ বন্ধুরা, অসাধারণ কাজ। এই দেখুন ওই দূরে দেখা যাচ্ছে পাহাড়, জাস্ট পাহাড়ের কোলেই এই মন্দিরগুলো অবস্থিত। এখানে প্রায় 20টি মন্দির আছে, তাই সবগুলো মন্দির দেখাতে পারছি না। কিছু কিছু মন্দিরে আমি ঘুরেছি, তারপর বিকেলে ট্রেন ধরে বাড়ি চলে যাব, তাই অল্প কিছু মন্দিরে আমি ঘুরতে পেরেছি, তাই সেগুলি আপনাদের দেখাচ্ছি। কিন্তু আপনারা চাইলে আরেকটা দিন এক্সট্রা থাকতে পারেন, তাহলে খুব ভালো হবে। তাহলে সব কটা মন্দির এখানে ঘুরে ঘুরে দেখতে পাবেন। আমার পরেশনাথ তথা মধুবন ঘোরা শেষ। এখন আমি ফিরে চলেছি পরেশনাথ স্টেশনের দিকে। বন্ধুরা, যেদিন পরেশনাথ স্টেশন থেকে মধুবনে এসেছিলাম তখন ছিল জাস্ট 5:30টার সময়, 4:30টার সময়। চারিদিক অন্ধকার, তাই কিছু দেখাতে পারিনি। কিন্তু এখন দেখাচ্ছি বন্ধুরা, এই পরেশনাথ থেকে মধুবন যাওয়ার পথে রাস্তাটা অসাধারণ রাস্তা বন্ধুরা। তাই এখন বিকেলবেলা, তাই আমি এখন দেখাতে পারছি। দেখুন চারিদিকে পাহাড় আর ফাঁকা জায়গা, সেখান দিয়ে গাড়ি ছুটে চলেছে। এই জায়গাটা আমার অসাধারণ লেগেছে বন্ধুরা। দেখুন কি সুন্দর জায়গা, চারিদিকে সূর্যাস্ত যাচ্ছে, চারিদিকে ফাঁকা জায়গা আর সুন্দর মাঠ। এই এখন পৌঁছে গেছি পরেশনাথ স্টেশন। পরেশনাথ স্টেশনটিও খুব সুন্দর। স্টেশনের চারিদিকে ছোট ছোট টিলা, মানে ছোট ছোট পাহাড়ের মতো টিলা আর কি। এই দেখুন ডান দিকে বাঁ দিকে, আর চারিদিকে পাহাড়ের সারি, আর তার মাঝখানে স্টেশন। খুব সুন্দর স্টেশনটি লেগেছে আমার। শীতকালে যদি আপনারা আসেন বা বর্ষাকালে একদিনের ট্যুরে বা দুদিনের ট্যুরে খুব সুন্দর লাগবে। আমার এখন ট্রেন আছে বিকেল 5:10 বন্দে ভারত ট্রেন, গয়া হাওড়া বন্দে ভারত ট্রেন। সেই ট্রেন ধরে আমি এখন হাওড়া ফিরে যাব। এই দেখুন পরেশনাথ স্টেশনের ওভারব্রিজ থেকে, মানে ফুট ওভারব্রিজ থেকে সূর্যাস্ত যাওয়ার একটা সুন্দর দৃশ্য আমি ক্যামেরাবন্দি করেছি। সামনে দেখুন কি সুন্দর জায়গা, ওই দেখুন একটা পাহাড়, আর পাহাড়ের কোলে একটা ছোট্ট মন্দির, কি সুন্দর লাগছে। ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে স্টেশন। স্টেশন থেকে বন্ধুরা এটা খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। ওই দেখুন স্টেশন থেকে যে পাহাড়টা দেখা যাচ্ছে, সেই পাহাড়ের কোলে ছোট্ট একটা মন্দির, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। আর চারিদিকে পরিবেশ খুব অসাধারণ। ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, ট্রেন এক্ষুনি স্টেশনে ঢুকবে। গয়া হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন এখন স্টেশনে ঢুকছে। এই ট্রেনটিতে কিন্তু টিকিট আপনারা সহজেই পেয়ে যাবেন। আগের দিন টিকিট কাটলে মোটামুটি রিজার্ভেশন পাওয়া যায়, ফাঁকাই থাকে। ট্রেনটি মোটামুটি 9:30 নাগাদ হাওড়া ঢুকে যাবে। গুড বাই বন্ধুরা, আবার দেখা হবে আপনাদের সঙ্গে আমার নতুন কোনো ভিডিওতে।